আর্তনাদ, চিৎকার, নিঃসঙ্গতা, অসহায়ত্বের প্রতিধ্বনি। পূর্ব হতে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ, মানুষের হাতে নেই হাত। আমরা অবাক যখনই শুনি বৃদ্ধ পিতামাতার আর্তনাদ। বন্ধুরা, এই যে টিম সেভিয়র ফাউন্ডেশন, এই যে আমার পিছনে দেখছেন, এই সেভিয়র ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু আজকে আমরা এসেছি একেবারে একটা পল্লী এলাকাতে, শহর কিন্তু একেবারে পল্লীর একটা জায়গাতে। সেখানে আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে জানতে পেরেছি যে এখানে একজন বৃদ্ধ মহিলা, বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনার ছবি আমরা অবশ্য দেখিয়ে দেব, তার বাড়ির ছবিটা অন্তত। এত জরাজীর্ণ অবস্থায় যে একটা মানুষ থাকতে পারে, মানুষ বসবাস করতে পারে এই শীতে কাতরের একটা অবস্থার মধ্যে, আসলে তাকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। শুধুমাত্র সেই থেকে এবং বিবেকের তাড়নায় আমরা আমাদের যে সকল প্রতিনিধিগুলো ছিল টিম সেভিয়ার ফাউন্ডেশনে, তাদের উদ্যোগে, তাদের মহতি উদ্যোগে আমরা তার বাড়ি পুনর্নির্মাণের একটা মহতি উদ্যোগ সেটা আমরা হাতে নিয়েছি। এই যে আমরা আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। এই যে এখানে কাজ চলছে, সামনে ইট আছে, এভাবে কিন্তু আমরা শুরু করেছি। আমরা চেষ্টা করছি, আমরা জানি না কতটুকু পেরেছি, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমরা দেখতে পাচ্ছেন, আমরা এখানে যে বাড়ির কাজগুলো চলমান আছে, একবারে শুরু হয়েছে। যে বাড়িটা চলছে, এই যে চলমান আছে, দেখতে পাচ্ছেন যে একেবারে ছোট্ট একটা জায়গাতে, এত ছোট জায়গাতে জরাজীর্ণ অবস্থায় যিনি থাকতেন, তার আগের অবস্থাটা যদি দেখানো যেত, এই যে একটা বাড়িতে যে সকল বিষয় মানে আসবাবপত্রগুলো থেকে দরকার, সেই আসবাবপত্র বলতে তার বাড়িতে কিন্তু কিছু ছিল না কোনো কিছু। আর এই যে এমন একটা জরাজীর্ণ অবস্থা ছিল, তার নাই শোবার মতন একটা জায়গা, তার নাই কোনো কিছু জিনিস রাখার মতন একটা জায়গা, তার নাই রান্নাঘরের কোনো একটা জায়গা। এত অবস্থায় মানে বিস্তীর্ণ অবস্থায় তার বসবাস ছিল। সেখান থেকে সামান্য হলেও আমরা হয়তোবা যে সুবিধাটা দেওয়ার চেষ্টা করছি বা যেটা করতে চাচ্ছি, হয়তোবা তার জন্য অনেক বড় একটা পাওয়া হবে, যদিও অনেকের কাছে সেটা খুবই সামান্য, খুবই ছোট, খুবই সূক্ষ্ম। সেই ক্ষেত্রে যেখানে আমরা চেষ্টা করেছি যে বাড়িটা চারি সাইডে টিন দিয়ে করবে, এবং এই যে আমরা ভিত্তিপ্রস্তর যেটা দিয়েছি ইট দিয়ে করেছি। ইটের গাঁথনিটা এতটুকু পর্যন্ত আসলে থাকবে, তার উপরে আমরা টিন দিয়ে পাঁচটা টিন দিয়ে ছাড়িয়ে দেবো, উপরে টিন থাকবে। এই সামনের সেটে বারান্দা হবে দিয়ে আর কি একটা বসবাস উপযোগী আর কি করতে যতটুকু করা লাগে আমরা চেষ্টা করবো ততটুকুই করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন যে কাজগুলো চলমান, সিমেন্টের খুঁটি। আপনারা যারা গ্রাম বাংলায় থাকেন তারা বুঝতে পারবেন যে সিমেন্টের খুঁটিগুলো দিয়ে কিন্তু অধিকাংশ বাড়িঘর নির্মাণ করা হয়। আমাদের এখানে যারা সাধ্যের বাইরে থাকে, যে বিল্ডিং করা বা ইটের গাঁথনি করা, সেখানে অ্যাভেলেবেল কিন্তু আমাদের এই সিমেন্টের খুঁটিগুলো, সেগুলো বাঁশের চেয়ে অনেক মজবুত হয়, শক্তিশালী হয় এবং দীর্ঘমেয়াদী টেকসই হয়ে থাকে। উপরে সুন্দর দোচালা ঘর যেটা বলা হয়, এই দোচালা ঘর কিন্তু এটা চারি সাইড দিয়ে টিন থাকবে, টিনে আবরণ, টিনে বিস্তৃত অবশ্যই থাকবে। তারপরে যে সকল সংযোগগুলো দেখায়, বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে অন্যান্য সংযোগগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আর যে জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারে যে রাস্তাগুলো খুব একটা অনুন্নত রাস্তা। এই পাশ দিয়ে এই বাড়িটা একেবারে চিপা একটা গলির মধ্যে এই বাড়ি। তিনাকে আমরা দেখাবো, তিনি এক বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মা বয়সী তিনি মানুষ, তিনি আর কি এভাবে বসবাস করছেন দীর্ঘদিন যাবৎ। যখনই আমাদের এক টিম সেভিয়র ফাউন্ডেশনের যখন এক প্রতিনিধি এটা দেখেছে, তিনি আসলে অবাক হয়েছে, এবং তার বিভিন্ন ঘরের ছবি বিভিন্ন সাইড থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন আমাদেরকে দেখিয়েছে, সেই ছবিগুলো দেখে আমরা অবাক হয়েছি যে মানুষ এইভাবে বসবাস করতে পারে এই শীতের ভিতরে। বাতাস ঢোকার এমন একটা রাস্তা, সব দিক দিয়ে বাতাস ঢুকতে পারবে তার ঘরে, এরকম একটা ঘর ছিল। আজকে আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য মতন, বা চেষ্টা করে যাচ্ছি সাধ্য মতন, যতটুকু পারি আমরা অতটুকু সহযোগিতা করছি। এই যে আমাদের হয়তোবা আর কয়েকদিনের মধ্যেই আমাদের বসবাসযোগ্য হয়ে যাবে বাড়িটি।